আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেশ কুকিং চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা তো সবাই অনেকভাবে পুডিং বানিয়ে খেয়েছেন, এইভাবে কি কখনো খেয়েছেন? চলুন আজকে একটু নতুনভাবে পুডিং রেসিপি তৈরি করা যাক। আশা করি আমার এই নতুনভাবে পুডিং রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখন পুডিংয়ের রেসিপিটি শুরু করব। সবাই দেখবেন কিভাবে বানাতে হয়। প্রথমে এখানে আমি 3 পার মতো দুধ নিয়েছি। 3 পা দুধকে জাল করে আমি 1 পার মতো করে নিয়েছি। 1 পার একটু বেশি হবে। এখন এই দুধটাকে আমি জাল করে একদম ঘন করে নেব। অনেকক্ষণ একটু সময় নিয়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে, নয়তো কিন্তু পুডিংটা ভালো করে বসবে না। জাল করে নেওয়া হয়ে গেলে চুলাতে একটা প্যান বসিয়ে 1/2 কাপের মতো চিনি দিচ্ছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। আমরা যেভাবে ক্যারামেল পুডিং বানাই ঠিক সেইভাবে ক্যারামেল করব, কিন্তু এটা আমি ক্যারামেল পুডিং বানাবো না, পুডিংটা একটু অন্যভাবে বানাবো। চিনিটা আর বেশি নাড়াচাড়া করব না, প্যানের উপরে ছড়িয়ে দিয়ে রাখবো যতক্ষণ না কালার আসছে, তাহলে কিন্তু পারফেক্ট ক্যারামেল হবে। কালার আসার আগে যদি আপনারা চিনিটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ক্যারামেলে পারফেক্ট কালারটা আসবে না। এখন একটু ঘন ঘন নেড়ে চেড়ে ক্যারামেলের কালারটা এনে নিব। ক্যারামেলটা কিন্তু বেশি একটা পুড়াও যাবে না, তাহলে কিন্তু পুডিংটা একবারে তিতো হয়ে যাবে, খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করবেন যেন ক্যারামেলটা না পুড়ে। ক্যারামেলটা বানিয়ে নেওয়া শেষ হলে যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এবার সেই দুধের ভিতরে দিয়ে দিব। দিয়ে এবার এই দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আরেকটু জাল করে নিব, যেন এই চিনি ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশে যায়। অল্প কিছুক্ষণ একটু জাল করে নেব। যেহেতু ঠান্ডা দুধের ভিতর আমি ক্যারামেলটা দিয়ে দিয়েছি, তাই ক্যারামেলটা দলা হয়ে গেছে। তাই একটু ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা ছেড়ে দিবে। তো একটু সময় নিয়ে আমি দুধটাকে একটু জাল করে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাপ মতো চিনি। যেহেতু আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি, তাই যতটুকু চিনি প্রয়োজন আমি ঠিক ততটুকুই চিনি দিয়েছি। আপনারা দুধ অনুযায়ী আপনাদের চিনিটা দিয়ে নেবেন। দেখুন জাল করার পরে কিন্তু দুধ আরও কমে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে। চিনি দেওয়ার পরে কিন্তু পানি ছেড়ে দিয়েছিল। আমি আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দুধটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এবার এই দুধটাকে নামিয়ে সাইডে রেখে দিব। এবার একটা বাটির ভিতরে নিয়ে নেব 3টি ডিম। ডিম 3টি কিন্তু অবশ্যই পুডিং বানানোর আগে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। তো ডিম 3টিকে এবার একটু ভালো করে আমি ফাটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার যে দুধটাকে আমি ক্যারামেল দিয়ে জাল করে রেখেছিলাম, সেই দুধটাকে নিয়ে সেই ডিমের পাত্রে ঢেলে দিব। এবার দুধটাকে ডিমের পাত্রে ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়া শেষ হয়ে গেলে এবারে দুধটাকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ডিম আর দুধ একসাথে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে, নয়তো কিন্তু ডিম আর দুধটা ভালো করে মিশবে না এবং পুডিংটাও কিন্তু একদমই ভালো হবে না। তো মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি কাচের 3টি গ্লাস নিয়েছি। এবার এই গ্লাস 3টির ভিতরে আমি দুধটাকে ঢেলে নিব। 3টি গ্লাসেই কিন্তু দুধ ঢেলে নেওয়া শেষ হয়ে গেছে। এবার এখানে ফয়েল পেপার দিয়ে সবগুলো মুখ আমি বন্ধ করে দিব। একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে, নয়তো কিন্তু পুডিংটার ভিতরে যে আমি পানিটা দিয়ে ফুটাবো সেই পানিটা ঢুকে যাবে। তো এখানে আমি কিছুক্ষণ পানি গরম করে একটা নিচে সুতির কাপড় দিয়ে দিয়েছিলাম। এবার গ্লাসগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে আমি ঠিক 20 মিনিটের মতো পানি দিয়ে ফুটিয়ে নেব পুডিংটা বসে যাওয়ার জন্য। একটু সময় নিতে হবে, নয়তো কিন্তু পুডিংটা ঠিকভাবে বসবে না। পুডিংটাও কিন্তু বানানো হয়েছে অন্যভাবে, আর এই পুডিংটা একটু সময় নিয়ে বানাতে হবে। দেখুন পুডিংটা কিন্তু একেবারে বসে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে কিছু কাঠবাদাম আমি কুচি করে এর উপরে দিয়ে দিব। সবগুলো বাদাম উপরে দিয়ে দিয়ে এটাকে আমি আধা ঘন্টা, আপনারা চাইলে যতক্ষণ সময় রাখতে পারেন, আমি আধা ঘন্টার জন্য রেখে বের করে নিব।
পুডিংটা ডেকোরেশন করা শেষ হয়ে গেলে এবার এটাকে ফ্রিজে রেখে দেব। এই গরমে কিন্তু অবশ্যই এই পুডিংটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। তো এটা আমি আধা ঘন্টা পরে বের করে নিয়েছি। দেখুন আধা ঘন্টায় কিন্তু অনেকটা সেট হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। দেখুন দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তাই অবশ্যই চেষ্টা করবেন পুডিংটা বানিয়ে খেতে। আজকের মতো এই পর্যন্তই। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই অবশ্যই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।